বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে আজ নামছে বিশেষ এক সুখবর। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন সুখ দুঃখ, আশা নিরাশা, আলো অন্ধকারের এক মিশ্র যাত্রা। কখনো জীবন এত ভারী হয়ে ওঠে যে মনে হয় আর কোনো আশার আলো নেই। আবার কখনো ছোট্ট একটি সুখবর মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় সত্য হল আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সবসময় এমন কিছু সুখবর সংরক্ষণ করে রেখেছেন যা ঠিক সময়ে নেমে আসে। সেই সুখবর হতে পারে হৃদয়ে প্রশান্তি, হতে পারে দুনিয়ার কোনো দ্বার উন্মুক্ত হওয়া, আবার হতে পারে আখিরাতের অমূল্য পুরস্কারের নিশ্চয়তা। আজ আমরা আলোচনা করব আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে আজ নামছে বিশেষ এক সুখবর। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। ১. সুখবরের প্রকৃত অর্থ কী? সুখবর বলতে আমরা সাধারণত বুঝি কোনো আনন্দের সংবাদ, জীবনের পরিবর্তন আনা কোনো খুশির খবর। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুখবর শুধু দুনিয়ার কোনো অর্জন নয়, বরং এর গভীরতা অনেক বেশি। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে সুসংবাদ। সূরা ইউনুস আয়াত ৬৪। এখানে আল্লাহ স্পষ্ট করেছেন যে তার পক্ষ থেকে আসল সুখবর হল ঈমান ও নেক আমলকারীদের জন্য দুনিয়া ও আখিরাতের নিশ্চয় সুখ। তাই আল্লাহর সুখবর মানেই হৃদয়ের শান্তি, দুঃখ কষ্টের অবসান, জীবনের নতুন দ্বার উন্মোচন এবং আখিরাতের মুক্তির আশা। ২. আজকের সুখবর কেন বিশেষ? প্রতিদিন আমরা অসংখ্য ঘটনা পার করি, তবে আল্লাহর পক্ষ থেকে যে সুখবর নামে তা সময়ের সঙ্গে সম্পর্কিত। কখনো এটি হঠাৎ করে আপনার জীবন বদলে দেয়, যেমন দীর্ঘদিনের দুঃখের পর হঠাৎ প্রশান্তি লাভ, বিপদের সময় থেকে অপ্রত্যাশিত মুক্তি, রিজিকের নতুন দরজা খুলে যাওয়া, হৃদয়ের দোয়া কবুল হয়ে যাওয়া। আজকের সুখবর বিশেষ কারণ এটি আপনার জীবনে এমন সময়ে নেমেছে যখন আপনি হয়তো দিশেহারা, ক্লান্ত অথবা নিরাশ ছিলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। এ আয়াত প্রমাণ করে আল্লাহ কখনও তার বান্দাকে দীর্ঘ সময় দুঃখে ডুবিয়ে রাখেন না। ৩. কোরআনে সুখবরের প্রতিশ্রুতি। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তার বান্দাদের জন্য সুখবরের বার্তা দিয়েছেন। কয়েকটি উদাহরণ। সত্যিকার মুমিনদের জন্য, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তারপর সে পথে অটল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে বলে, ভয় পেও না, দুঃখ করো না, আর জান্নাতের সুখবর গ্রহণ করো যা তোমাদের ওয়াদা করা হয়েছিল। সূরা হামিম সেজদাহ আয়াত ৩০। ধৈর্যশীলদের জন্য, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। তাওবাকারীদের জন্য, যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সুখবর, কারণ আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ৪. আল্লাহর সুখবর কেমনভাবে নামে? আল্লাহর পক্ষ থেকে সুখবর বিভিন্ন রূপে আমাদের জীবনে আসে, যেমন হৃদয়ের প্রশান্তি, দীর্ঘ সময়ের অস্থিরতার পর হঠাৎ অন্তরে শান্তি অনুভব করা, দোয়া কবুল হওয়া, যে দোয়া হয়তো বহু বছর ধরে করেছেন সেটি বাস্তবে রূপ নেয়, রিজিক বৃদ্ধি, হঠাৎ নতুন কাজ, ব্যবসা বা আয়ের পথ তৈরি হওয়া, সমস্যা সমাধান, অমীমাংসিত কোনো ঝামেলা হঠাৎ সহজ হয়ে যাওয়া, সুসম্পর্ক পুনর্গঠন, ভাঙা সম্পর্ক জোড়া লাগা বা ভালোবাসা ফিরে আসা। এসবই আল্লাহর পক্ষ থেকে সুখবর যা আমাদের জীবনকে বদলে দেয়। ৫. আজ আপনার জীবনে কি সুখবর আসতে পারে? প্রত্যেক মানুষের জন্য সুখবর ভিন্ন ভিন্ন। কারোর জন্য এটি হতে পারে আর্থিক উন্নতি, কারোর জন্য হতে পারে সন্তান লাভ, কারোর জন্য হতে পারে সুস্থতা, আবার কারোর জন্য হতে পারে দীর্ঘদিনের মানসিক অস্থিরতা থেকে মুক্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়েই কল্যাণ আছে। যদি সে খুশি হয়, সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ।
আর যদি সে কষ্টে পড়ে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ। সহি মুসলিম। এ থেকেই বোঝা যায় আজকের সুখবর আপনার জীবনে এমন কোনো কল্যাণ হিসেবে আসবে যা হয়তো এখনই আপনি বুঝতে পারবেন না, কিন্তু পরে উপলব্ধি করবেন। ৬ কষ্টের পর সুখবর আসবেই। মানুষের জীবন এক রকম থাকে না। সবসময় দুঃখও থাকে না, সবসময় সুখও থাকে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে কষ্টের পরই স্বস্তি আসবেই। ইতিহাসে আমরা দেখি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি মিশরের বাদশাহ হলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের ভয়ঙ্কর শাসন থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবর্ণনীয় কষ্টের পর মদিনায় বিজয় লাভ করেছিলেন। এগুলো আমাদের শিক্ষা দেয় আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের দীর্ঘ সময় দুঃখে রাখেন না। সুখবর আসবেই এবং সেটি আসে এমনভাবে যা আমাদের কল্পনার বাইরে। সুখবর পাওয়ার জন্য আমাদের করণীয়। আল্লাহর পক্ষ থেকে সুখবর নামলেও আমাদেরও কিছু করণীয় আছে। আল্লাহর ওপর ভরসা রাখা, নামাজ ও দোয়া অব্যাহত রাখা, তাওবা করা এবং গুনাহ থেকে বিরত থাকা, শুকরিয়া আদায় করা, সবর করা। যখন বান্দা আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা রাখে তখন সুখবর দেরি হলেও তা অবশ্যম্ভাবী হয়ে যায়। ৮ আখেরাতের সর্বশ্রেষ্ঠ সুখবর। দুনিয়ার সুখবর সাময়িক, আসল সুখবর হল আখেরাতের মুক্তি। জান্নাত লাভের চেয়ে বড় কোনো সুখবর নেই। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। সুতরাং আজ আপনার আজকের সুখবর হতে পারে জান্নাতের দিকে এক ধাপ অগ্রসর হওয়ার সুযোগ। হয়তো আজ আপনার কোনো দোয়া কবুল হবে, অথবা কোনো নেক আমল আখেরাতে আপনার মুক্তির কারণ হবে। প্রিয় বন্ধু, প্রত্যেক মানুষের জীবনে একসময় আসে বিশেষ সুখবর, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। আজ আপনার জীবনে সেই সুখবর নেমে আসছে, এটা বিশ্বাস করুন। হয়তো এটি হবে অন্তরের প্রশান্তি, কোনো সমস্যার সমাধান কিংবা নতুন দরজা উন্মোচন। সবচেয়ে বড় সুখবর হল, আপনি যদি ঈমান ও নেক আমলে অটল থাকেন তবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। তাই আজ থেকে আশা হারাবেন না, হতাশ হবেন না, কারণ আল্লাহ আজই আপনার জীবনে এমন একটি সুখবর পাঠাচ্ছেন যা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। ৯ সুখবর ও মানসিক প্রশান্তি। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানসিক শান্তি। অর্থ, সম্পদ, পদমর্যাদা এসব অনেকের কাছে থাকতে পারে, কিন্তু অন্তরের প্রশান্তি সবার কাছে থাকে না। আল্লাহর পক্ষ থেকে সুখবর আসলে প্রথম যে উপহারটি মানুষ লাভ করে তা হল অন্তরের শান্তি। কোরআনে আল্লাহ বলেন, শ্রমণ রেখো, আল্লাহর শ্রমেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। অর্থাৎ আজ যদি আপনার জীবনে আল্লাহর কোনো বিশেষ সুখবর নেমে আসে তাহলে সেটি প্রথমেই আপনার অন্তরকে হালকা করবে। আপনি আর আগের মতো উৎকণ্ঠিত থাকবেন না, জীবনের ভার যেন হঠাৎ করেই লাঘব হয়ে গেল। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রথম সুখবর। ১০ সুখবরকে চিনে নেওয়ার উপায়। অনেক সময় আমরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া সুখবরকে চিনতে পারি না, কারণ আমরা কেবল বাহ্যিক ফলাফলের দিকে তাকাই, অথচ সুখবর অনেক সময় লুকিয়ে আসে। যেমন, আপনি হয়তো কোনো চাকরিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু আল্লাহ সেই ব্যর্থতার মাধ্যমে আপনাকে আরও ভালো পথে নিয়ে যাচ্ছেন। কোনো সম্পর্ক ভেঙে গেছে, অথচ সেই সম্পর্ক না ভাঙলে হয়তো আপনার জীবন আরও কঠিন হয়ে যেত। কোনো দরজা বন্ধ হয়ে গেছে, অথচ সেই দরজা বন্ধ হওয়ার মাধ্যমেই আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব বিষয়ই কল্যাণকর। সুখের সময়ে সে শুকরিয়া আদায় করে, দুঃখের সময় সে ধৈর্য ধারণ করে, এ দুটোই তার জন্য কল্যাণ। সহি মুসলিম। অতএব সুখবর সবসময় উজ্জ্বল আলোয় আসে না, অনেক সময় অন্ধকারের মধ্যেই তার আভাস লুকানো থাকে। ১১ বিপদের মধ্যেই সুখবর। আল্লাহর একটি বিশেষ কৌশল হল তিনি বিপদের মধ্যেই সুখবর লুকিয়ে রাখেন। যেমন, নূহ আলাইহে ওয়াসসালামের নৌকা। বন্যা ছিল এক মহা বিপদ, কিন্তু সেই বন্যাই নূহ আলাইহে ওয়াসসালাম এবং তার অনুসারীদের রক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহে ওয়াসসালামের আগুন। নমরুদের আগুন ছিল ভয়ঙ্কর বিপদ, কিন্তু আল্লাহ সেটিকে ঠান্ডা ও নিরাপদ করে দিয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হিজরাত। মক্কার নির্যাতন ছিল অসহনীয়, কিন্তু সেই নির্যাতনের মাধ্যমেই মদিনার শান্তিপূর্ণ জীবন ও ইসলামের বিজয় এসেছে। এগুলো প্রমাণ করে আজ আপনি যে বিপদে আছেন তার মধ্যেই আল্লাহর সুখবর লুকিয়ে থাকতে পারে। হয়তো আজকের কষ্টই আগামী দিনের বিজয়ের পথে নিয়ে যাচ্ছে। ১৩ সুখবর আসে ধৈর্যের বিনিময়ে। কোরআনে আল্লাহর ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। সুখবর হঠাৎ করেই নেমে আসে না, বরং এটি আসে ধৈর্যের মাধ্যমে। যদি আপনি কষ্টে ধৈর্য ধরেন তাহলে সুখবর আসবেই। যদি আপনি অন্যায়ের মুখোমুখি হয়ে ধৈর্য ধরেন, আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার আসবেই। যদি আপনি ব্যর্থতার পরেও হাল না ছাড়েন, সাফল্যের সুখবর আসবেই। ধৈর্য হচ্ছে সুখবরের দরজা খোলার চাবি। ১৩ দোয়ার মাধ্যমে সুখবর লাভ। আল্লাহর সুখবর প্রাপ্তির অন্যতম মাধ্যম হল দোয়া। কখনো কোনো দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, আবার কখনো হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত যখন দোয়া কবুল হয়, তখন সেই মুহূর্তটি হয়ে যায় জীবনের সবচেয়ে বড় সুখবর। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে, আমি লজ্জা পাই খালি হাতে ফেরাতে। তিরমিজি। অর্থাৎ আজ আপনার জীবনে সুখবর আসতে পারে ঠিক আপনার সেই দোয়ার মাধ্যমে, যা হয়তো অনেক দিন ধরে করছেন। ১৪ রিজিকের সুখবর। মানুষের জীবনের অন্যতম বড় দুশ্চিন্তা হল রিজিক। কিন্তু আল্লাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। তিরমিজি। তাহলে আজকের সুখবর হতে পারে আপনার জীবনে নতুন রিজিকের দরজা খুলে যাওয়া, হয়তো এমন এক পথ যা আগে আপনি কখনো কল্পনাও করেননি। ১৫ দুনিয়ার ছোট সুখবর বনাম আখেরাতের বড় সুখবর। আমরা সাধারণত দুনিয়ার ছোট ছোট খুশিকে বড় সুখবর ভেবে নিই, যেমন নতুন চাকরি পাওয়া, ব্যবসায় লাভ হওয়া বা কোনো সমস্যার সমাধান পাওয়া। এগুলো অবশ্যই সুখবর, তবে সাময়িক। আসল সুখবর হল আখেরাতের সফলতা। কোরআনে আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে সুখবর দুনিয়ার জীবনেও এবং আখেরাতেও। সূরা ইউনুস আয়াত ৬৪। অর্থাৎ আল্লাহর সুখবর শুধু দুনিয়ায় সীমাবদ্ধ নয়, বরং চূড়ান্ত সুখবর হল জান্নাতের নিশ্চয়তা। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার সুখবরের পাশাপাশি আখেরাতের সুখবর অর্জন। ১৬ যারা সুখবর পেতে পারে না। আল্লাহর সুখবর সবার জন্য নয়। কিছু শ্রেণীর মানুষ এই সুখবর থেকে বঞ্চিত হয়। যারা ঈমানহীন, যারা অহংকারে ডুবে থাকে, যারা গুনাহকে উপভোগ করে এবং তওবা করে না, যারা আল্লাহর প্রতিশ্রুতিকে অবজ্ঞা করে, তাদের জন্য সুখবর নয়, বরং সতর্ক বার্তা নেমে আসে। তাই সুখবর পেতে হলে আমাদের উচিত হৃদয়কে পরিশুদ্ধ করা। ১৭ সুখবর পাওয়ার বাস্তব উদাহরণ। উদাহরণ ১ একজন দরিদ্র শ্রমিক বহু বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যেন তার সন্তানরা পড়াশোনা করতে পারে। অবশেষে একদিন সে দেখল তার সন্তান বৃত্তি পেয়েছে। এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় সুখবর। উদাহরণ ২ একজন রোগী দীর্ঘদিন অসুস্থ ছিল। প্রতিদিন আল্লাহর কাছে সুস্থতার দোয়া করত। হঠাৎ ডাক্তার জানালেন তার রোগ অনেকটা সেরে গেছে। এটাই তার জীবনের সুখবর। উদাহরণ ৩ একজন মানুষ ব্যবসায় ব্যর্থ হয়ে দিশেহারা হয়েছিল, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে নতুন উদ্যোগ নিল। অল্প সময়ের মধ্যেই সে সাফল্য পেল। এটিও আল্লাহর পক্ষ থেকে সুখবর। ১৯ সুখবর ধরে রাখার উপায়। সুখবর পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেটি ধরে রাখাও জরুরি। এর জন্য কিছু করণীয়। শুকরিয়া আদায়। সুখবর পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। নেক আমল বৃদ্ধি। সুখবরকে নেক আমলের পথে ব্যয় করা। অহংকার থেকে বাঁচা। মনে রাখা সবই আল্লাহর পক্ষ থেকে। অন্যের সাথে ভাগাভাগি করা। সুখবর অন্যকে জানালে আনন্দ বাড়ে। ১৯ আল্লাহর সুখবর আসলে আমাদের দায়িত্ব। সুখবর পাওয়া মানেই দায়িত্বও বাড়া, কারণ সুখবর আল্লাহর নেয়ামত, আর নেয়ামতের সঠিক ব্যবহার করতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। যদি রিজিকের সুখবর পাওয়া যায় তবে তা হালাল পথে ব্যয় করতে হবে।
যদি সুস্থতার সুখবর পাওয়া যায় তবে আল্লাহর পথে আমল বাড়াতে হবে। যদি কোনো সমস্যার সমাধান পাওয়া যায় তবে শুকরিয়া আদায় করতে হবে। ২০ আজকের আপনার সুখবর কি হতে পারে? আজ আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থার সাথে সম্পর্কিত সুখবরই আল্লাহ আপনার জন্য পাঠাচ্ছেন। আপনি যদি হতাশায় থাকেন আল্লাহ আপনাকে আশা দেবেন। আপনি যদি সমস্যায় থাকেন আল্লাহ আপনাকে মুক্তি দেবেন। আপনি যদি অস্থির থাকেন আল্লাহ আপনাকে শান্তি দেবেন। আপনি যদি দোয়া করে থাকেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাহলে আজকের সুখবর আসলে আপনার জন্য এক নতুন পথ, এক নতুন আলো, এক নতুন সুযোগ। প্রিয় বন্ধু, সুখবরের মূল রহস্য হল এটি সবসময় আল্লাহর সময় অনুযায়ী নামে। আজ হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু শীঘ্রই উপলব্ধি করবেন যে আল্লাহর পাঠানো সুখবরই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাহলে নিশ্চিত থাকুন, আল্লাহ আজই আপনার জীবনে এমন এক সুখবর নামিয়েছেন যা আপনাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথে এগিয়ে নেবে। হে আল্লাহ, আমাদেরকে তোমার বিধান ও প্রিয় রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।